আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নিত্য নতুন ভিডিও আপনারা অতি দ্রুত বা সহজে দেখতে পান। দর্শক, আজকে আমরা আলোচনা করব বর্ষাকালে ছাগলের যে রোগগুলো সবচেয়ে বেশি হয় এই সম্পর্কে আমরা আলোচনা করব। বর্ষাকালে ছাগলের বিভিন্ন রোগ হতে পারে, যার মধ্যে পিপিআর, নিউমোনিয়া, চর্মরোগ এবং অন্যান্য রোগ হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় রোগটি হচ্ছে পিপিআর। আর এই পিপিআর রোগে হলে খামারে আর ছাগল রক্ষা করা যায় না। তাই আমরা যারা খামারি বা পারিবারিকভাবে ছাগল লালন পালন করি, আমরা যদি সবসময় সতর্ক থাকি তাহলে আমাদের খামারে এই রোগ আর সহজে হবে না। বর্ষাকালে ছাগলের রোগসমূহ কী এবং এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, আপনারা খুব ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। বর্ষাকালে ছাগলের সবচেয়ে বড় রোগ হচ্ছে পিপিআর। পিপিআর একটি ভাইরাসজনিত রোগ, যা ছাগল ও ভেড়ার জন্য খুবই মারাত্মক রোগ হতে পারে। এই রোগের বিস্তার রোধে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি এবং রোগাক্রান্ত ছাগল বা ভেড়া সমূহকে আলাদা করে রাখতে হবে। এবং পিপিআর রোগের টিকার ব্যবহার করে এই রোগের প্রতিরোধ করা যায়। প্রত্যেকটি থানা বা উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আছে, সেখানে গিয়ে ডাক্তারদের সাথে পরামর্শ করে পিপিআর রোগের চিকিৎসা নেওয়া যায়। বর্ষাকালে আরও একটি রোগ হচ্ছে নিউমোনিয়া। বর্ষাকালে ছাগলের নিউমোনিয়া রোগ হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে ছাগল যদি ভিজে যায় বা স্যাঁতসেঁতে পরিবেশ থাকলে এই নিউমোনিয়া রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। ছাগলের মধ্যে নিউমোনিয়া রোগের লক্ষণ প্রকাশ হলে বিলম্ব না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্ষাকালে মশা মাছির উপদ্রব বাড়ে, যা আরও বিভিন্ন রোগের সংক্রামক রোগ হয়, যেমন তার মধ্যে চর্মরোগ, খুরা রোগ, লাম্পি স্কিন বা ডিজিজ রোগ ইত্যাদি ছড়াতে পারে। বর্ষাকালে ছাগলের রোগ প্রতিকার ও প্রতিরোধগুলো কি কি তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ছাগলকে শুকনো এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে। বর্ষার সময় ছাগলের আবাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। মশা ও পোকামাকড়ের উপদ্রব কমাতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোগাক্রান্ত ছাগলকে দ্রুত আলাদা করে চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে এবং তার রোগ অনুযায়ী তাকে চিকিৎসা করাতে হবে। ছাগলকে নিয়মিত টিকা প্রদান করতে হবে। যদি আমরা ছাগলকে নিয়মিত টিকা প্রদান করি তাহলে আমাদের এই সমস্ত বড় ধরনের রোগ হবে না। আর এই সমস্ত বড় রোগ হলে আমরা খামারে খুবই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের খামারে যে এই সমস্ত বড় যেমন পিপিআর, নিউমোনিয়া এইসব রোগ না হয় সেই কারণে আমরা খুবই দ্রুত আমরা চিকিৎসার ব্যবস্থা করব বা ছাগলকে নিয়মিত টিকা প্রদান করব। বর্ষার আগে এবং পরে ছাগলকে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। তো দর্শক,
আজকে আমরা ছাগলের এই সব রোগ সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করছি। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরে অন্য একটি ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।